প্রিয় ভাইয়েরা আমার পঠিত আয়াতে আল্লাহ পাক যেই বিষয়টার প্রতি বান্দাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সেটি হলো তাকওয়া অর্জনের পাশাপাশি সততার গুরুত্ব বুঝিয়েছেন। আমাদের দেশ গোটা পৃথিবীতে কেউ যদি দোকানের সাধারণ একজন কর্মচারীও নিয়োগ দেয় তো সে আগে দেখে যাচাই বাছাই করে দেখে এই কর্মচারীর ভিতরে সততা আছে কিনা। আল্লাহ পাক এই আয়াতে সততার গুরুত্ব বুঝিয়েছেন। সততা কি? আরবের উলামা ইকরাম নবীজির জীবনী সংক্রান্ত একটি কিতাব লিখেছেন, মাওসুআতু নাযরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। ওই কিতাবের মধ্যে লেখেন সততা হলো মুতাবাকাতুল কওলিদ দমির। যদি কারো দিল আর জবান এক হয়, দিলে যাহা জবানে তাহা, তাহলে ওইটা হলো সততা। দিলে একটা জবানে আরেকটা, এটা সততা নয়। এই একটা বিষয়, দিল জবান এক হওয়া, এটার উপরেই ঈমানের ভিত্তি, এটা ঈমানের ফাউন্ডেশন, এটা আল্লাহর কাছে পৌঁছার দরজা। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার কিতাব বাসাইরু দাবিত তামিজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন الصدق والباب الذي دخل منه الواصلون إلى حضرة ذي الجلال। সততা, দিল জবান এক হওয়ার দ্বারা যেই সততা অর্জন হয়, ওই সততা হলো সরাসরি আল্লাহর কাছে পৌঁছার দরজা। সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা। এজন্য আল্লাহর নির্দেশ বান্দা যেন সত্যবাদী হয়। নবীজির ওসিয়ত উম্মত যেন আল্লাহর কাছে সত্য জবান ভিক্ষা চায়। আল্লাহর নির্দেশ, তার দৃষ্টান্ত হলো আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গী হও। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন আল্লামা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর খলিফা প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ। অনেক বড় বুজুর্গ ছিলেন। হযরতের নিউজিল্যান্ড সফর একটা কিতাব আছে, ওই বইয়ের মধ্যে হযরতের নিউজিল্যান্ড সফরে যতগুলো বয়ান হযরত করেছিলেন সবগুলো লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। সর্বপ্রথম যেদিন তিনি বয়ান করেছিলেন, এই প্রথম বয়ানে ফজরের পরে এক মসজিদে তিনি বয়ান করতে গিয়ে এই আয়াতটি তিলাওয়াত করছিলেন। হযরত বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী মানুষ হলো ওই মানুষ যার সিনায় কোরআন হাদিসের ইলম আছে। এরা পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী। হে সিএনজি চালক, ভ্যান চালক, সাধারণ মানুষ, তুমি যদি নিজেকে সততার গুণে গুণান্বিত করতে চাও, তাহলে তুমি কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে যাও, নিজেকে সত্যবাদী বানাও, সততার গুণ অর্জন করো। আমি সততার গুণ অর্জন করলে আমার লাভ কি? তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা যাইনুদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তার কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, মান আরাদা আন ইয়াকুন আল্লাহ তাআলা মা'হু ফালিয়ালজামিস সিদকা। পৃথিবীতে কোনো মানুষ যদি এই আশা পোষণ করে, আল্লাহ আপনি আমাকে সুখে দুঃখে সহযোগিতা করেন, আমি কষ্টে আছি আপনি আমাকে সহযোগিতা করেন, আমি অসুস্থ আপনি আমাকে সহযোগিতা করেন, আমার ছেলেটা অসুস্থ আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন, আল্লামা কুশাইরি বলে ওই লোকটা যেন সদা সর্বদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ, ও যেন সত্য বলে, সত্য মানুষের সহবতে যায়। তাহলে আল্লাহর নির্দেশ বান্দা যেন সত্যবাদী হয়। নবীজির ওসিয়ত, সহিহুল জামের বর্ণনা, ওয়া আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يزال المؤمن في بيته ما لم يكن في بيته أحد يكره أن يأتي إليه. আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদী হও,
হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত শাদ্দাদ ইবনে আউস বলেন নবীজি একদিন আমাকে ডেকে বললেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাযুদ যাহাবা ওয়াল ফিদ্দা, তুমি যখন দেখবা পৃথিবীর মধ্যে মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, তখন শাদ্দাদ তুমি আল্লাহর কাছে ওই মুহূর্তে একটা দোয়া করবা, অনেকগুলো দোয়া করবা। কি সেই দোয়া? নবীজি শিখিয়ে দিয়েছে। নবীজি বলে, এক নাম্বার তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সুবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। তুমি বলবা, আল্লাহ আমি আপনার কাছে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটলতা, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আমি যেন মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারি, এটা আপনার কাছে আমি ভিক্ষা চাই। প্রিয় ভাইয়ের আমার, বক্তা শ্রোতা, ইমাম মুয়াজ্জিন মুসল্লি, আমরা প্রত্যেকেই যে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। আপনাদেরও নাই, আমারও নাই। একটা মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হইতে পারে। বুখারী শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান নাসরানিয়া আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক খ্রিস্টান নবীজির দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির দরবারে সে কালিমা পড়ে মুসলমান হলো। সুম্মা ক্বারাআ সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান, নবীজির দরবারে রাসূলের সাহাবত এমন তাই উঠাইলো। এক পর্যায়ে নবীজির দরবারে বসে থেকে সে কোরআনুল কারীমের বড় বড় দুইটা সূরা মুখস্থ করে ফেলল। সুবহানাল্লাহ, কোরআনের দুইটা সূরা মুখস্থ করে ফেলছে, সাধারণ কথা না। ছিল খ্রিস্টান, নবীজির দরবারে আসছে, কালিমা পড়ছে, দুইটা সূরা মুখস্থ করছে, পড়তে জানে। দিন যত যায় নবীজি তাকে তত ভালোবাসতে শুরু করলেন। হযরত আনাস বলেন, এক পর্যায়ে আল্লাহর নবী তাকে ওহী লেখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরে ওহী লেখার দায়িত্ব নবীজি তাকে দিয়ে দিয়েছে। এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি দায়িত্ব ছিল ওহী লেখার দায়িত্ব। এটা এখন নাই, নবী আসা শেষ, ওহী লেখার দায়িত্ব বন্ধ হয়ে গেছে। এই কিয়ামত পর্যন্ত কোন দায়িত্বটা সবচেয়ে দামি দায়িত্ব জানেন? এই মাদ্রাসায় যারা পড়ায়, যারা মাদ্রাসায় পড়ে, এদেরকে পড়ানোর দায়িত্বটা হলো এই কায়নাতের মধ্যে বর্তমানে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কেন, কিভাবে? এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাব মিফতাহ দারিস সাআদা ওয়া মানশুর বিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে লেখেন, বর্তমান পৃথিবীতে সবচাইতে দামি দায়িত্ব মাদ্রাসায় পড়ানো। কেন জানো? বলে কেন? ও কায়নাতের সবচেয়ে দামি জিনিসটা এখন মাদ্রাসায় আছে। কি সেটি? ইলম। সুবহানাল্লাহ বলেন। ইলম। এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতেছে, এটা ইলম। এটা এই কায়নাতের সবচাইতে দামি দায়িত্ব, এই পৃথিবীর সবচেয়ে দামি দায়িত্ব। ইলম শেখানো, ইলম শেখানো। এজন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, ইলম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বস্তু। যদি মানুষ দেখতো, যদি মানুষ দেখতে পারতো তাহলে বুঝতো ইলম যে কত সুন্দর। ইলম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর যদি দেখা যেত। দুই, ইলম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি যদি মানুষ বুঝতো। দুইটা কথা বলছি, ইলম সবচাইতে সুন্দর যদি মানুষ দেখতো, ইলম সবচাইতে দামি যদি মানুষ বুঝতো। সুন্দরের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের একদম শুরুতে তিনি একটা সুন্দর কথা নিয়ে আসছেন। তিনি বলেন, লাউ সুফিরাল ইলমু সূরা, আমাদের কওমি মাদ্রাসায় একদম নুরানি বিভাগে যে ছেলেটা পড়ে আর সিনায়ও যদ্দুর ইলম জমা হয়েছে, আলিফ বা তা সা 10-12টা সূরা, ওই ইলমটাকে যদি একটা আকৃতি ধারণ করা যেত তো কত সুন্দর লাগতো জানো?
ইমাম ইবনুল কাইয়িম বলে, আকাশে যতগুলো তারকা আছে, আকাশে যতগুলো সূর্য আছে, আকাশে যতগুলো চাঁদ আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হতো তো সৌন্দর্য যেই পরিমাণ হতো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের ছোট্ট শিশুর সিনার এলেমটা। সুবহানাল্লাহ। আমাদের বড়রা তো অনেক দূরের কথা, দাওরা হাদিস পড়তো মাদ্রাসা তো অনেক দূরের কথা, অনেক পরের কথা। একটা নুরানি বিভাগের ছেলের এলেমের সিনার এলেম যদি এত সুন্দর হয়, তো যারা রাত দিন 24 ঘন্টা ইলম পড়াইতে পড়াইতে চুল দাড়ি পাকাইছে, ওনাদের দাম কেমন বলেন না? অনেক দাম। এই ইলম অনেক দাম, অনেক সুন্দর, অনেক দাম। দামি কি পরিমাণ! আল্লামা ইমাম ইবনুল কাইয়িম বলেন, মিফতাহু দারিস সাআদার মধ্যে লেখেন, ইন্নাল ইলম মিরাতুল আম্বিয়া। ইলমটা হচ্ছে সরাসরি নবীদের রেখে যাওয়া সম্পদ। সুবহানাল্লাহ। এই যে আমাদের ছাত্র ভাইরা এখানে বসছেন, যারা ইলম শেখার জন্য মায়ের কোল ত্যাগ করছে, কষ্ট করে করে ইলম শিখছে, এটা এই কায়নাতের সবচেয়ে দামি সম্পদ, নবীদের রেখে যাওয়া সম্পদ। তো এই লোক দুইটা সূরা মুখস্থ করে দিয়েছে, নবীজি তারে ওই লেখার দায়িত্ব দিয়েছে, শ্রেষ্ঠ দায়িত্ব। হযরত আনাস বলে, ফাআদানা সরানিয়া, কয়েকদিন পর ওই লোকটা আবার খ্রিস্টান হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। ছিল খ্রিস্টান, পড়লো কালিমা, হইল মুসলমান, শিখলো কোরআন, লেখলো ওহী, এই চারটা নিয়ামত পাওয়ার পরে সে আবার খ্রিস্টান হয়ে গেছে। ফামাতাহুল্লাহ, খ্রিস্টান অবস্থায় আল্লাহ তাআলা মরণ দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসটা বুঝে থাকলে বলেন তো, এই লোকটা কি সারা জীবন খ্রিস্টান ছিল? বলে না কথা। সে কি সারা জীবন খ্রিস্টান ছিল? মাঝখানে কালিমা, কোরআন, ওহী, এরপরে আবার কি হয়েছে? এই অবস্থায় মারা গেছে। তো আমি যে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবো, আপনি যে পারবেন, এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য নবীজি দোয়া শিখিয়েছে, সাহাবী তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সুবাত ফিল আমর ওয়াল আযীমাতা আলা আর-রুশদ। আল্লাহ, আমাকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর আপনি অটল রাখেন। এরপরে নবীজি বলে, সাহাবী তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা। আল্লাহ, আপনি আমাকে একটা সত্য জবান ভিক্ষা দেন। নবীজি সাহাবীকে শিখাইতেছে, রাসূল সাহাবীকে শিখাইতেছে, মানে আমাদেরকেও নবীজি ওসিয়ত করে গেছে। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত বলেন, কোরআনের যে আয়াত যখন যে শুনে, নবী পাকের হাদিস যখন যে শুনে, সে তখন তার মুখাতাব। বুঝতে হবে নবীজি যেন আমাকে এখন বলতেছে। সাহাবী তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে একটা সত্য জবান ভিক্ষা দেন। এটা শুধু সাহাবীকে বলছেন, আমাদেরকেও বলছে। বলেন না, আমাদেরকেও কি বলছে? তাহলে আমরা কোরআন থেকেও বুঝলাম, হাদিস থেকেও বুঝলাম সততার গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এবার আসেন, সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী, আমাদের নবীও ছিল সত্যবাদী, আমাদের রাসূল তিনিও ছিলেন সত্যবাদী। আমাদের রাসূল সত্যবাদী, আমি সত্য নবীর উম্মত, আমার নবী সত্যবাদী, এর সাক্ষী দিয়েছে সরাসরি কোরআনে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কখনো নিজের খেয়াল অনুযায়ী, নিজের মন মতো কোনো কথাই সে বলে নাই। সে যা বলে সব ওহী বলে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতুন আদরাকিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে এসেছে, লাকাদ কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়া ইস্তিরসালিন ফি খাবার। ও নবীজি রাসূলের গোটা 63 বছরের জিন্দেগিতে আমাদের নবীজি একটা মিথ্যা কথাও বলে নাই। জীবনে যত সংবাদ দিছে, সংবাদ নবীজি কোনো সংবাদ দিতে গিয়ে নিজের থেকে বাড়ায় কিছু কোনো কথা বলে নাই। একটা অক্ষর রাসূল নিজের থেকে বৃদ্ধি করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি কোনো দুর্ঘটনা দেখছি, মনে করেন দৃষ্টান্ত, একটা দুর্ঘটনা ঘটছে এখানে,
এটা আপনি আপনার এলাকায় গিয়ে বলতেছেন, হুবহু ঘটনাটা আপনি বলতে পারবেন না, 19-20 হবে। আপনি হয়তো একটা বেশি বলবেন অথবা কিছু কমায় বলবেন। একমাত্র নবীজি যিনি একটা অক্ষর নিজের থেকে বৃদ্ধি করে নাই কখনো, যা যা হুবহু তার নবীজি বর্ণনা করছে আকাশের জমিনের। নবীজি সত্যবাদী ছিলেন। কোরআন থেকে আমরা বুঝলাম। এবার হাদিসে আসেন, রাসূল নিজেকে নিজে সাক্ষী দিছে, আমি যা বলি সব সময় সব সত্য বলি। আবু দাউদ শরীফের বর্ণনা। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযা। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে। অনেক ছাত্র আছে, উস্তাদ যখন ক্লাসে সবক পড়ায় তো সে লিখে ফেলে, এই সাহাবী সব লিখে ফেলত। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো, আব্দুল্লাহ তুমি এত দরুদ লিখো কেন? আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু, তুমি কি নবীজির কাছ থেকে যা শোনো সব লিখে ফেলো? হ্যাঁ লিখে ফেলি। তো কেন লেখো তুমি? তুমি সব লিখবা না কেন? ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু বিল গাদাবি ওয়ার রিদা। তুমি জানো না নবীজি একজন সাধারণ মানুষ, রাসূল কখনো রাগের হালতে কথা বলে, তুমি ওইটাও লিখে ফেলো। নবীজি কখনো আনন্দের হালতে কথা বলে, তুমি ওইটাও লিখে ফেলো। তুমি জানো না এটা? সব লিখবা না। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ফা আমসাকতু আনিল কিতাব, আমি আর লেখালেখি করি না, সব বন্ধ করে দিলাম, খাতা কলম রেখে দিছি। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দরবারে চলে গেলাম, গিয়ে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কি আপনি যা বলতেন সব আমি লিখে ফেলতাম, কিন্তু কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো, আর লিখি না আমি। আর আপনি যা বলবেন তাই করবো, আমি কি লেখালেখি বন্ধ করে দেব নাকি লিখবো? আপনি যা বলবেন তা। নবীজি বলে, রাসূল নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে এভাবে ধরছে। সাহাবীকে বলে, আব্দুল্লাহ দেখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন। রাসূল বলে, আব্দুল্লাহ শোনো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি মুহাম্মদের জবান দিয়ে যখন যা বের হয় একটাও মিথ্যা কথা না, সব সত্য কথা। সুবহানাল্লাহ। নবীজি সব সময় সত্য কথা বলতেন। রাসূল নিজেকে নিজে সাক্ষী দিচ্ছেন। বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্য, স্পষ্ট করার জন্য হযরত আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করেছেন, তিরমিজির বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাদের এক জামাত নবীজির দরবারে গেল, গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, ও নবীজি আপনি তো আমাদের সাথে অনেক সময় রসিকতা করেন। ইয়া রাসূলুল্লাহ, কখনো কি আপনি সত্য কথা বলেন? রসিকতা করে কি সত্য বলেন? আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আল্লাহর কসম আমি রসিকতা করে যখন তোমাদেরকে কোনো কথা বলি তখনও আমি নবীজি সত্য বলি। সুবহানাল্লাহ। আরে আমি রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলি। পৃথিবীর মানুষ রসিকতা করে মানুষকে মিথ্যা বলে, হাসানোর জন্য বক্তা পর্যন্ত মিথ্যা বলে, কিন্তু আমাদের নবীজি কখনো মিথ্যা বলতেন না। মানুষকে হাসাইতেন, রসিকতা করতেন, এরপরেও সত্য বলতেন। কখনো কখনো নবীজি রসিকতা করে কাউকে কিছু বলছে, এটা অবাস্তব। দুনিয়ার টেকনোলজি জ্ঞান বিজ্ঞানের দৃষ্টিতে কথাটা অবাস্তব, কিন্তু নবীজির জবান থেকে বের হয়েছে তো আল্লাহ পাক ওইটাকে বাস্তবে রূপান্তরিত করে দিয়েছে। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ার আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, হযরত সাঈদ ইবনে জুমহান বলে, সাআলতু সাফিনা আন ইসমিহি, নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাফিনা। আমি তাকে প্রশ্ন করলাম, ভাই তোমার নাম সাফিনা কেন? সাফিনা শব্দের অর্থ তো নৌকা, তোমার নাম সাফিনা কেন? তো সাহাবী বলে, সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম সাফিনা, আমার আম্মাও রাখে নাই, আব্বাও রাখে নাই, নবীজি রাখছে। নবীজি তোমার নাম সাফিনা রাখছে? সাফিনা শব্দের অর্থ নৌকা। মারকাবুন বাহরিয়্যুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই', মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে। বড় নৌকাকে বলা হয় সাফিনা, যে নৌকা মানুষ তার মালামাল সহ পারাপার করে।
এটাকে বলে সাফিনা, জাহাজ। নবীজি তার নাম রাখছে সাফিনা। এই বেচার প্রশ্ন করে, কি ভাই নবীজি নাম কেন রাখলো সাফিনা, অথচ নবী তো মানুষের অসুন্দর নামকে সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে। আমার কাছে একটা কিতাব আছে, রসুল যাদের নাম পরিবর্তন করছে এদের হিস্টোরি আছে। তো নবী না মানুষের অসুন্দর নাম দিয়ে পরিবর্তন করে, তোমার নাম সাফিনা কেন? তো এই বেচারা বলে, ভাই একটা ঘটনা আছে। কি ঘটনা? খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, নবীজি একদিন সফরে বের হইছে, সাথে সাহাবারা। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, প্রত্যেক সাহাবীর বেগ প্রত্যেকের কাছে ভারী হয়ে গেল, বেগ নিয়ে হাঁটতে পারতেছে না। নবীজির কাছেও ভারী হয়ে গেছে, সাহাবাদের কাছে ভারী হয়ে গেছে। আল্লাহ রাসূল আমাকে ডাক দিলেন, এদিকে আসো। আমি গেলাম। উবসুত কি সাআত, আমাকে বললেন তুমি তোমার চাদরটা জমিনে বিছিয়ে দাও। দিলাম বিছায়া। সব সাহাবাদের মালামাল আমার চাদরের মধ্যে নবীজি রেখে দিলেন। এবার সবগুলো মাল এক জায়গায় বাঁধলেন, একটা বোঝা মালের বোঝা বানাইলো। বলতেছে, ইহমিল ফাইন্নামা আনতা সাফিনা। নবী আমরা ডাক দিয়ে বলতেছে, বেটা পুরা মালামাল গুলো তুমি তোমার কাঁধে বহন করো। আমি রাসূল দেখতে পাচ্ছি তুমি একটা জলজন্ত নৌকা, জাহাজ। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, একটা জাহাজের শক্তি কি একটা মানুষের শরীরে কখনো থাকে? বলেন না কথা, বুঝেননি আমার কথাটা? বুঝেন নাই? আরে একটা জাহাজের শক্তি কোনো মানুষের শরীরে আছে? এবার সাহাবী কি বলে জানেন? ফালাউ হামালতু ইয়াওমাইদিন বিকাবাইন আও বাঈরাইন আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ। আল্লাহর কসম, নবীজি আমাকে জাহাজ বলার সাথে সাথে আল্লাহ পাক আমার শরীরে এমন শক্তি দিয়ে দিয়েছে, আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে, 7 উটের শক্তি আল্লাহ আমাকে, নবী সাফিনা বলা বরকতে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। এই যে নবীজি রসিকতা করে কিছু বলছে, এইটাও যেন মিথ্যা না হয়। অবাস্তব বস্তুটাকে আল্লাহ বাস্তব করে দিছে, কেন? এরপরে আমার দোস্তের কথাটা যেন সত্য হয়। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন হাদিস থেকে বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে সততার গুরুত্ব আছে না নাই? বলেন। হ্যাঁ, সত্যবাদী হওয়া। আলেম সে সত্যবাদী হবে, তালিবুল ইলম সে সত্যবাদী হবে, ব্যবসায়ী সে সত্যবাদী হবে, জনসাধারণ সে সততার গুণ অর্জন করবে। সব সেক্টরে সততার গুণ আনতে হবে। আমার নবী ছিল সত্যবাদী, আল্লাহর আদেশ সত্যবাদী হওয়া, আমাকে হতে হবে সত্যবাদী, নবীর সত্যবাদী উম্মত। হব কোথায়? বুজুর্গরা বলেন, মা সাদিকিন, নেককারদের সহবতে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সহবতে যাও, তুমি সত্যবাদী হইতে পারবা। আর নিজে বাড়িতে বসে বসে সততার গুণ অর্জন করা খুব কঠিন, পারবেন না। একজন না সত্য কথা বললেন, চায়ের স্টলে বসেন, 5 জন আপনার মিথ্যার দিকে টেনে নিয়ে যাবে। এজন্য প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ হযরত বলেন, পৃথিবীর মানুষ তুমি যেই সেক্টরেই থাকো না কেন, তুমি যদি সততার গুণ অর্জন করতে চাও, তাহলে কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে যাও। মাদ্রাসা, মসজিদ, দাওয়াত তাবলীগের মেহনত, বুজুর্গদের খানকা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।